সত্য বলে সুখে থাকো, রজ বলে আরো চাই, তম বলে ঘুমিয়ে থাকো, সত্য পথে যেও না ভাই। তিন গুণেতে বাঁধা প্রাণ, ঘুরে মায়ার কারাগারে, কৃষ্ণ নামে মুক্তি মেলে, ভক্তি নাও অন্তরে। সত্য বলে সুখে থাকো। সত্যগুণ মানুষকে শান্তি, জ্ঞান ও সুখ দেয়, কিন্তু সেই সুখ ও জ্ঞানের প্রতিও যদি আসক্তি জন্মায়, তবে সেটিও বন্ধন হয়ে যায়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তির মাধ্যমে জীবকে বেঁধে রাখে। রজ বলে আরো চাই। রজগুণের স্বভাব হলো অশেষ কামনা, ধন মান ভোগ প্রতিষ্ঠা যাই পাওয়া যাক, আরো পাওয়ার ইচ্ছা শেষ হয় না। তাই মন কখনো শান্ত হয় না। তম বলে ঘুমিয়ে থাকো। তমগুণ মানুষকে অলসতা, অজ্ঞান, মোহ ও প্রমাদে ডুবিয়ে রাখে। সে সত্যকে জানতে বা আধ্যাত্মিক জীবনে এগোতে চায় না। তিন গুণেতে বাধা প্রাণ, ঘুরে মায়ার কারাগারে। এই তিন গুণের প্রভাবে জীব বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। তো কৃষ্ণ নামে মুক্তি মেলে, ভক্তি নাও অন্তরে। শুদ্ধ ভক্তি ও হরিনামের মাধ্যমে জীব ত্রিগুণের ঊর্ধ্বে উঠে কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 2য় অধ্যায় 45 নম্বর শ্লোকে বলছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্যসত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। হে অর্জুন, বেদে কর্মকাণ্ডে অধিকাংশ বিষয় প্রকৃতির তিন গুণ সত্য, রজ ও তম সম্পর্কিত। তাই তুমি এই তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করো। সুখ দুঃখ লাভ ক্ষতি প্রভৃতি দ্বন্দ্ব অতিক্রম করো। শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হও। অর্জন ও অর্জিত বস্তু রক্ষার চিন্তা ত্যাগ করে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হও। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, সাধারণ মানুষ বেদের কর্মকাণ্ড অনুসরণ করে স্বর্গ, ভোগ ও পার্থিব ফল লাভ করতে চায়, কিন্তু একজন আত্মসন্ধানী সাধকের লক্ষ্য হওয়া উচিত ভগবত প্রাপ্তি, কেবল ভোগ বা স্বর্গ নয়। তাই তিন গুণ সত্য, রজ ও তম এর প্রভাবে আবদ্ধ না হয়ে কৃষ্ণ ভক্তি ও আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। নির্যোগক্ষেম অর্থাৎ যা নেই তা পাওয়ার উদ্বেগ এবং যা আছে তা রক্ষা করার উদ্বেগ ত্যাগ করা। আত্মবান অর্থ হচ্ছে কি, আত্মসচেতন, সংযমী এবং ঈশ্বরনিষ্ঠ ব্যক্তি। সত্যগুণ কিভাবে বেঁধে রাখে? সত্যগুণ নির্মল এবং জ্ঞানদায়ক, কিন্তু এটি জীবকে সুখ ও জ্ঞানের আসক্তির মাধ্যমে বেঁধে রাখে। অর্থাৎ একজন ব্যক্তি ভাবতে পারেন, আমি খুব জ্ঞানী, আমি খুব শান্ত ধার্মিক। এই সূক্ষ্ম অহংকার এবং সুখের প্রতি আসক্তিও বন্ধন। রজগুণ কিভাবে বেঁধে রাখে? রজগুণ কামনা, আকাঙ্ক্ষা, কর্ম, স্পৃহা সৃষ্টি করে। এর ফলে মানুষ সব সময় ভাবে আরো অর্থ চাই, আরো সম্মান চাই, আরো ভোগ চাই। এই আকাঙ্ক্ষাই তাকে জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ রাখে। তমগুণ কিভাবে বেঁধে রাখে? তমগুণ অজ্ঞান, অলসতা, মোহ, অতিরিক্ত নিদ্রা, প্রমাদ সৃষ্টি করে। এর ফলে মানুষ সত্য বুঝতে পারে না, ধর্মে অনাগ্রহী হয়, ভুল কাজকে ঠিক মনে করে। এভাবে সে আরও গভীর বন্ধনে পড়ে। শ্রীল প্রভুপাদ বলেন, এই তিন গুণ যেন তিন রকমের শিকল, সোনার শিকল, লোহার শিকল, বন্ধন তবু এক। সত্য, রজ, তমে বেঁধে রাখে মায়ার অদৃশ্য ফাঁদ। গুরু কৃপা কৃষ্ণ নামে কাটে সে বন্ধন, ভক্তির পথেই জীব পায় চিরমুক্তির ধন। সোনার শিকল, লোহার শিকল, বন্ধন তবু এক। সত্যগুণকে সোনার শিকল বলা হয়, কারণ এটি তুলনামূলকভাবে উন্নত, কিন্তু শিকল তো শিকলই। রজ, তম, লোহার শিকলের মতো তিনটি জীবকে বেঁধে রাখে। সোনার শিকল মানে কি? সত্যগুণ, দেখতে সুন্দর কিন্তু শিকলই। রূপার বা লোহার শিকল রজগুণ, আর লোহার ভারী শিকল হচ্ছে তমগুণ। শিকল সোনা, রূপা বা লোহার যাই হোক, বন্দি তো বন্দি থাকে। তাই কেবল সত্যগুণে উঠলেই চূড়ান্ত মুক্তি নয়, তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। সত্য, রজ, তমে বেঁধে রাখে মায়ার অদৃশ্য ফাঁদ। এই তিন গুণ চোখে দেখা যায় না, কিন্তু মানুষের চিন্তা, ইচ্ছা ও আচরণকে নিয়ন্ত্রণ করে। তো সন্ত কবীর দাস এই মায়া সম্বন্ধে বলেছেন, মায়া মরি নমন মরা, মর মর গায়ে শরীর, আশা তৃষ্ণ না মারি, কহে গায়ে দাস কবির। শরীর বারবার মরে, কিন্তু মায়া, মন, আশা ও তৃষ্ণা সহজে মরে না। তাই শুধু দেহত্যাগে মুক্তি নয়, অন্তরে আসক্তি দূর করতে হবে। তাহলে মুক্তির উপায় কি?
গুরু কৃপা কৃষ্ণ নামে কাটে সে বন্ধন। শাস্ত্র ও গুরুদেবের আশ্রয় থেকে হরিনাম করলে মায়ার বন্ধন ধীরে ধীরে কেটে যায়। ভক্তির পথে জীব পায় চির মুক্তির ধন। ভগবান বলেছেন যে, যে ব্যক্তি অবিচল ভক্তিযোগের মাধ্যমে আমার সেবা করে, সে এই তিন গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভ করে। অর্থাৎ শুদ্ধ কৃষ্ণ ভক্তি তিন গুণের বন্ধন থেকে মুক্তির একমাত্র নিশ্চিত পথ। শ্রীমদ্ ভাগবতে এই বিষয়ে বলা আছে, ত্রিগুণের ঊর্ধ্বে ওঠার একমাত্র সহজ উপায় হল ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি। বিশেষভাবে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, সবই পুংসা পরো ধর্ম যত ভক্তিরদক্ষজি অহেতুক অপ্রতিহতা ইয় আত্মা সুপ্রসিদ্ধতি। মানুষের সর্বোচ্চ ধর্ম সেই যার দ্বারা ভগবানের প্রতি অহেতুক অবিচ্ছিন্ন ভক্তি জন্মায়। সেই ভক্তির দ্বারাই আত্মা প্রকৃত শান্তি লাভ করে। তদা রজস্তম ভাবা কাম লোভদয়স্য ইয়ে চেতৈতর অনাবিদ্ধম স্থিতম সত্যে প্রসিদ্ধতি। ভগবানের প্রতি ভক্তি জন্মালে রজগুণ ও তমগুণ থেকে উৎপন্ন কাম লোভ প্রভৃতি দোষ আর চিত্তকে বিদ্ধ করতে পারে না। চিত্ত শুদ্ধ সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে প্রসন্ন ও শান্ত হয়। মায়ায় পড়ে আবার তা থেকে মুক্তি পেয়ে মাধবকে লাভ করেছেন এমন একজন ভক্ত, যিনি হচ্ছেন অজামিল। সেই অজামিলের কাহিনী থেকে আমরা বুঝতে পারি, অজামিল ছিলেন একজন ব্রাহ্মণ পুত্র। যৌবনে তিনি শাস্ত্রজ্ঞ, সত্যবাদী ও ভগবত ভক্ত ছিলেন, কিন্তু একদিন তিনি এক অসৎ নারীর প্রতি আকৃষ্ট হন। সে আসক্তি থেকে তার পতন শুরু হয়। ধীরে ধীরে তিনি ধর্মকর্ম ত্যাগ করলেন, মিথ্যা চুরি অন্যায় কাজ এসবে জড়িয়ে পড়লেন, সংসার ও ভোগবিলাসে সম্পূর্ণ ডুবে গেলেন। এভাবে রজগুণ কামনা ও তমগুণ অজ্ঞান এভাবে তাকে মায়ার বন্ধনে আবদ্ধ করলো। তো জীবনের শেষ মুহূর্ত বার্ধক্যে তার সবচেয়ে ছোট ছেলের নাম ছিল নারায়ণ। মৃত্যুসজ্জায় যমদূতদের দেখে ভয়ে তিনি ছেলেকে ডাকলেন, নারায়ণ নারায়ণ। তিনি ছেলেকে ডাকলেও ভগবানের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতরা সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদের বাধা দিলেন। এরপর কি হলো? এই ঘটনার পর অজামিল বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। তিনি সংসার ত্যাগ করলেন। তারপরে হরিদ্বারে গিয়ে ভগবানের ভজন শুরু করলেন, নিষ্ঠার সঙ্গে হরিনাম জপ ও ভক্তি করলেন। অবশেষে তিনি শুদ্ধ ভক্তি লাভ করলেন এবং জীবনের শেষে ভগবানের ধামে বৈকুণ্ঠে তিনি গমন করলেন। এই কাহিনী শিক্ষা আমরা কি পাই? রজগুণ মানুষকে কামনায় ফেলে, তমগুণ তাকে অজ্ঞান ও পাপে নিমজ্জিত করে, কিন্তু একবারও আন্তরিকভাবে ভগবানের নাম গ্রহণে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো নিয়মিত শ্রবণ কীর্তন ও ভক্তিযোগ মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে।